চাকরি তো সবসময় হইতেছে বা এরকম আর হয় নাই, এখন হইতেছে। আর তারেক যে আসছে, সবাই আসছে, সেই জন্য বেচাকিনি হইতেছে। আমাদের এখন যেভাবে চলতেছে বা সুন্দর, সবাই যখন সুন্দরভাবে চলতে পারে বা সুশৃঙ্খলভাবে চলতে পারে, কোনো যাই ঝামেলা না হয়, সন্ত্রাস, সপ্তাহবাদী সন্ত্রাস এগুলো যেন না থাকে, এটাই আমাদের চাওয়া। তখন যখন হাতে আসে তখন বলতে পারবো, আর এখন তো আর কিছু বলা যাবে না। বলছে এটা অবশ্যই বাস্তবায়ন হবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক কথা বাক্য শুনেছি আমার বাপ দাদাদের থেকে, আমার চাচাদের থেকে। সফলভাবে পরিচালনা করেছেন। ঠিক একইভাবে তার সুযোগ্য সন্তান বীর চট্টলার এবং বীর বাংলাদেশের নায়ক প্রেসিডেন্ট তারেক রহমান ঠিক একইভাবে এই দেশকে আবার সুন্দরভাবে পরিচালনা করুক, সেটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। তারেক রহমান যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি বিজয় নিশ্চিত করে, তাহলে আমরা তারেক রহমানের থেকে আশা প্রত্যাশা করব বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, যাতে বাংলাদেশ একটা উন্নতশীল দেশ করতে পারে। এবং কি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের তারেক রহমান উনি নিজেই কথা দিয়েছেন আমাদেরকে একটা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দিবে। উনি যদি ওই ফ্যামিলি কার্ডটা করে দেয়, আমাদের বাংলাদেশে যে গরিব দুঃখী মানুষ আছে ওনাদের অনেক উপকৃত হবে। এবং কি আর ওনার যে 31 দফা বাস্তবায়নের যে কথাটা বলেছিল উনি, ওটা যদি বাংলাদেশে বাস্তবায়িত করে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ এতে অনেক উপকৃত হবে। আর আন্তরিক ভালোবাসা। ওর বাবুর চাই, বাবুর বোন, ওর বাপ ছিল অন্যর আলাই ইসলামের জনায় যে চলা শহীদ আমার যদি বাঁচে দেখবো আল্লাহ কর বিজয় গান আল্লাহ করক দেখুন করছে তো মানুষ আর বিজয় করবে নেই আর না আর বয়স পার্টি চলে এখন এই শান্তি যায় তার সারা এই তারিখ দিয়ে রাষ্ট্র চাই যে মূল্য বলছে এটা যদি দিলে জনগণের সবার জন্য উপহার পাবে, সবার জন্য উপহার পাবে, আমার জন্য সবার জন্য। আর আমরা সবাই তারেক জিয়াকে ভোট দিয়ে এই দেশের মিস্ত্রি বানাইতে চাই, সবার জন্য বলা হবে। আমরা 17 বছরের বিক্ষত সবার দুঃখিত যাবে। আমাদের জননেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অলরেডি বাংলাদেশের জনগণের জন্য উনি 31 দফা অলরেডি উপস্থাপন করেছে। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি স্পেশালি চাবো, দীর্ঘ 54 বছরে আমাদের চট্টগ্রামকে এখনো বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে দেওয়া হয়নি। বিভিন্ন সরকার বিভিন্নভাবে এটাকে ঠেকে রাখছে, কিন্তু আমি জনাব তারেক রহমানের কাছে আশাবাদী উনি এবার আল্লাহর রহমতে বিএনপি যখন সরকার গঠন করবে, উনি প্রধানমন্ত্রী হবে, আমাদের চট্টগ্রামকে যাতে বাণিজ্যিক রাজধানী হিসেবে অফিসিয়ালি আমাদের প্রত্যাশা, আমাদের অনেক সমস্যা চট্টগ্রামে জলবদ্ধতা, চট্টগ্রামে রাস্তাঘাট ঠিক নাই, ফ্যাসিস্ট সরকার, এই 17 বছর স্বৈরাচার সরকার, হাসিনা সরকার, অনেক অত্যাচার আমাদের নেতাকর্মীরা, তাদেরকে যাতে উপযুক্ত পদে তাদেরকে রাখা হয়, এইটাই তারেক রহমানের কাছে আমাদের